বিকাশ কোচেরা। যা আমি একটা স্বরচিত পাঠ করবো, এটা সবাইকে আহ্বান জানিয়ে, যদিও সবাই চলে গেছে, যাদের উদ্দেশ্যে বলবো সেই ব্যক্তিগত ধর্মরাই নেই, হ্যাঁ সেই বয়সে তরুণ নেই। তবুও আমার এই আহ্বানটা যদি কোনো ভুল থাকে ক্ষমার জায়গায় এনে যদি পৌঁছে দেওয়া হয় অবশ্যই ভালো মনে করব। সবার আগে আমি প্রত্যেকে যথাযথ ভালোবাসায় অনুসরণ করে তোমার কবিতাটি পাঠ করছি। কবিতাটির নাম হচ্ছে সদর্পে অগ্রে চল। এসো মোরা ব্রতচারী, হয়ে মোরা ব্রতচারী, গেছি অনেক চারি, ভুলে গিয়ে মান অপমান, ঘাস লেগে অনেক ধারা, শিখিয়েছেন ট্রেনারেরা, প্রশ্ন কি বেড়েছে মনে, মানুষ না অমানুষ মোরা, যদি হই মানুষই নয়, মানব ধর্মেই ডুবে যায়, যে ধর্মের শত প্রাণ তার মধ্যে একটি দান, এসো মোরা সবাই তাই উঁচু নিচু নির্বিশেষে রক্ত দিয়ে প্রাণ বাঁচায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আজকে আমার শরীর খুব একটা ভালো নেই, আজকে না বেশ কয়েকদিনই ভালো নেই, অত আমি আসতাম না, কিন্তু ওনার এই প্রচেষ্টা যার জন্য এই বৃষ্টির মধ্যেও এসেছি, আমি দেখতে এসেছি তোমাদের, কথা বলতে এসেছি তোমাদের সঙ্গে। এই বাংলা সাহিত্য বলতে ওনার প্রচেষ্টার পর, এবং আমার মনে হয় ওনার প্রথম সন্ধ্যা থেকেই আমি লিখছি, তাই না? এবং উনি প্রতিবারে আমাকে আমন্ত্রণ করেছেন বিভিন্ন জায়গায়, প্রতিবারে আমাকে সম্মানিত করেছেন। এটা অদ্ভুত ভালো লাগা, সে বলে বলেছে না। তোমাদের স্যার অলরেডি বলেছেন যে বিজ্ঞানের মানুষরা কবিতা লেখে, তার অন্যতম উদাহরণ আমি নিচ্ছি। কবিতা লেখা বা আশেপাশে এগুলো পড়া, এগুলো কিন্তু আমার ভালো লাগে। তোমরা যারা ছোট ছোট স্টুডেন্ট মানে যারা স্টুডেন্ট আছে এখনো, তোমরা কিন্তু লেখার চেষ্টা করবে, আর যারা পিছনের দিকে তাকিয়ে বক বক করছো, সামনের দিকে তাকাও, সবাই নজরে পড়ছো। কারণ তোমরা তো জানো না আমি কি ইউনিভার্সিটিতে পড়াই, আর সেখানে এই তোমাদের মতো অনেককে নিয়ে আমাকে চলতে হয়, ঠিক আছে? এই যে তোমরা খেয়াল করো, এবার প্রশ্ন হচ্ছে যে কবিতা কেন লিখবো, গল্প কেন লিখবো, সাহিত্য কেন মাথা খাবো, বিশেষ ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। আজকে আমার শরীর খুব একটা ভালো নেই, আজকে না বেশ কয়েকদিনই ভালো নেই, অত আমি আসতাম না, কিন্তু ওনার এই প্রচেষ্টা যার জন্য এই বৃষ্টির মধ্যেও এসেছি, আমি দেখতে এসেছি তোমাদের, কথা বলতে এসেছি তোমাদের সঙ্গে। এই বাংলা সাহিত্য বলতে ওনার প্রচেষ্টার পর, এবং আমার মনে হয় ওনার প্রথম সন্ধ্যা থেকেই আমি লিখছি, তাই না? এবং উনি প্রতিবারে আমাকে আমন্ত্রণ করেছেন বিভিন্ন জায়গায়, প্রতিবারে আমাকে সম্মানিত করেছেন। এটা অদ্ভুত ভালো লাগা, সে বলে বলেছে না। তোমাদের স্যার অলরেডি বলেছেন যে বিজ্ঞানের মানুষরা কবিতা লেখে, তার অন্যতম উদাহরণ আমি নিচ্ছি। কবিতা লেখা বা আশেপাশে এগুলো পড়া, এগুলো কিন্তু আমার ভালো লাগে। তোমরা যারা ছোট ছোট স্টুডেন্ট মানে যারা স্টুডেন্ট আছে এখনো, তোমরা কিন্তু লেখার চেষ্টা করবে, আর যারা পিছনের দিকে তাকিয়ে বক বক করছো, সামনের দিকে তাকাও, সবাই নজরে পড়ছো। কারণ তোমরা তো জানো না আমি কি ইউনিভার্সিটিতে পড়াই, আর সেখানে এই তোমাদের মতো অনেককে নিয়ে আমাকে চলতে হয়, ঠিক আছে? এই যে তোমরা খেয়াল করো, এবার প্রশ্ন হচ্ছে যে কবিতা কেন লিখবো, গল্প কেন লিখবো, সাহিত্য কেন মাথা খাবো, বিশেষ আজ ঈদ সংখ্যা প্রকাশিত হলো, আর এরা বাংলা সাহিত্য পত্রিকা ৪র্থ বর্ষ সংখ্যা। এই পত্রিকার যে বিশিষ্ট কবিবর্গ এবং প্রাবন্ধিকা রয়েছে তাদের কয়েকজনের নাম যদি একটু তুলে ধরেন। আমাদের এই পত্রিকায় বিশিষ্ট জনের অনেক লেখা আছে, তার মধ্যে আমরা আজকে বিশেষভাবে সম্বর্ধনা জানালাম সমর কুমার ধর, কার্তিক সিংহ রায় এবং
ইমদাদুল হক মহাশয়। কবিতার বিষয়বস্তু এবং এই পত্রিকার আগামী দিনে চলার পথের লক্ষ্য কি হবে বলে আপনি মনে করেন সম্পাদক হিসেবে? আমরা বাংলা সাহিত্য পত্রিকা সম্পাদক মণ্ডলের সদস্যদের লক্ষ্য আরও বেশি বেশি কবি লেখককে লেখা যেন সমৃদ্ধ করতে পারি আগামী দিনে, এবং বাংলা সাহিত্য পত্রিকাকে বিশ্বের দরবারে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করা। এবং বাংলা সাহিত্য পত্রিকার প্রধান লক্ষ্য হল অসহায় অনেক দারিদ্র লেখক আছে তাদের পাশে দাঁড়ানো, এবং সরকারের কাছে আবেদন বাংলা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে প্রত্যেক লেখক বা কবিদের একটি ভাতা যাতে ব্যবস্থা করে দিলে প্রত্যেক লেখক এবং কবিরা বই প্রকাশের সুযোগ পাবে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বাংলা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আবেদন জানাচ্ছি। আমি দেখলাম আমাদের পত্রিকায় আপনারা প্রবীণ এবং নবীন দুই প্রজন্মের যারা কবি সাহিত্যিক তাদেরকে স্থান দিয়েছেন। তাহলে আমি কি বলতে পারি আগামী দিনেও যখন আপনারা পত্রিকা প্রকাশ করবেন আপনি প্রবীণ এবং নবীন দুই প্রজন্মকেই অগ্রাধিকার দেবেন? হ্যাঁ, অবশ্যই আমরা নবীন প্রবীণ দুই প্রজন্মকেই আমরা অগ্রাধিকার দেব, এবং আগামী দিনে আমরা নবীন প্রবীণ দুই শ্রেণীর লেখককে আমরা বিশেষভাবে সম্প্রদায় দেওয়ার ব্যবস্থা করব। আপনারা পত্রিকা প্রকাশের স্থান হিসেবে গাইডেন্স একাডেমিকে কেন বেছে নিলেন সে সম্পর্কে আপনাদের কাছে বুঝার শ্রেণী দিতে। গাইডেন্স একাডেমি এর আগে একটা সমাজ বার্তার অনুষ্ঠান হয়েছিল, আমি এখানে এসেছিলাম, সেই সোর্সে এখানে আমি বেছে নিয়েছি এবং স্যারের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে, তাই আমি এই গাইডেন্স একাডেমিকে বাংলা সাহিত্য পত্রিকার সম্পাদক হিসাবে বেছে নিয়েছি। এই পত্রিকার পরবর্তী সংখ্যা কবে প্রকাশিত হবে এবং তার নামকরণ কি থাকবে তার একটা প্রচ্ছন্ন আভাস যদি আপনি দেন তাহলে উপকৃত হব। আমাদের মূলত নভেম্বর ডিসেম্বর মাসে আমরা লেখা সংগ্রহ করি এবং তারপর প্রকাশ হয়, আর কি নাম করা হবে সেটা আমাদের সম্পাদক মণ্ডলী বসে সিদ্ধান্ত নেয়, সেটা আপাতত আমি বলতে পারছি। অশেষ ধন্যবাদ আপনাদের সকলকে, সম্পাদক মহাশয়কে এবং আপনারা যারা পত্রিকার সাথে যুক্ত কর্মীবৃন্দ যাদের একনিষ্ঠ প্রচেষ্টায় আজ এই পত্রিকা সার্থক রূপ পেল। আরেকজন কর্মী কিছু বলবেন, তার কাছ থেকে সেটা করা শুনে নেব। প্রথমে বাংলা সাহিত্য সম্পাদক, বাংলা সাহিত্য পত্রিকার সম্পাদক যে অদম্য প্রচেষ্টা তাকে আমি প্রণীত জানাচ্ছি। সাথে সাথে আমার কাছে যেটা নতুন মনে হয়েছে সেটা হচ্ছে এখানকার যারা শিক্ষা কর্মী, যারা ছাত্র এবং ছাত্রী, আগামী প্রজন্মের দায়িত্ব যাদের কাছে বর্তাবে তারা অন্তত একটা জায়গাতে ট্রেনিং বা তারা যে একটা দিশা, বাংলা সাহিত্য পত্রিকা তাদেরকে একটা দিশা দেখাচ্ছে এবং সেই লক্ষ্যে যে এগিয়ে চলেছে, এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আশা করবো আগামী দিনে অন্যান্য পত্রিকাগুলো এইটা যে ব্যাপারে যেন চিন্তা ভাবনা করে, আর লেখক কবিদের ব্যাপারে ইসরায়েল যা বলেছে আমি সম্পূর্ণভাবে তাদের সাথে একমত। উৎসাহ থাকা অবশ্যই দেওয়া উচিত প্রত্যেকটা লেখক এবং কবি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে। লেখাকে এই মহান পত্রিকায় স্থান দেওয়ার জন্য আমি একটি কবিতা পাঠ করছি, আমার নিজের লেখা। আমরা যারা কবিতা লেখালেখি করি অনেকে ভালোবাসেন, অনেকে লেখেন, অনেকে সাধুবাদ জানান, আবার অনেকে কবিতা ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিতে চান না। এইসব লেখালেখি হয় গুরুত্ব সেইসব নিয়ে। নাম হচ্ছে কবিতার জয়। ভাবছ মনে কবির হলোটা কি? খাতায় কলমে গদ্যে পদ্যে রং ভরে নিয়ে বুকের মধ্যে ঢালছে নাকি লোকটা ভরসে ঘি? তবে একটু খোলসা করেই বলি, আমরা কবিরা সরল পথেই চলি। বুকে যা ঘা মারে হৃদয় যায় বয়ে, কলম দিয়ে ভূমিষ্ঠ হয় একটি কবিতা হয়ে। ভাবতে পারে লোকে এ যে অকাজ ভারী, কাজ নেই শুধু শব্দ নিয়ে মিছিমিছি মারামারি। তারা বুঝবে নাকি কবি হয়ে আমি কেমন সব কিছুতেই থাকি। এই পৃথিবীর মন্দ ভালো, এই জীবনের সাদা কালো, সব কিছুতেই আমি আমার এই কবিতায় রাখি। উড়িয়ে বাধা উড়িয়ে ভয়, এই দুনিয়া কবিতাময়। দুহাত তুলে বলবো তাই, জয় কবিতার জয়।
দেখা হয় এই বাংলা সাহিত্য পত্রিকার নববর্ষের সঙ্গে। আর উনি আমার সম্পর্কে যথেষ্ট জানি, কারণ আমার বর্তমান পেশা কি? আমার বর্তমান পেশা হলো আমি একজন পরিযায়ী শ্রমিক।